ব্যাটিং নয়, এ যেন ক্যাচ শেখাচ্ছেন ব্যাটসম্যানরা। নিজেদের মাঠে এবার অজিদের কাছে ধরাশয়ী বাংলাদেশ দল। সৌম্য ইমনরা সেখানে ক্যাচ শিখিয়ে গেছেন প্রতিপক্ষের ফিল্ডারদের। অজিদের স্পিন আক্রমণই এদিন ধসিয়ে দেয় বাংলাদেশকে, তুলে নেয় 9টি উইকেট। বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওডিআই সিরিজে দাপট দেখায় জয় পায় সিরিজ। শেষ ম্যাচ হারলেও ছিল লড়াকু মানসিকতা। সেই সিরিজে অনেকেই আছেন টি-20 দলে, তবে এবার ভিন্ন চিত্র বাংলাদেশ দলের। ব্যাটে বলে মনোযোগের অভাব স্বাগতিকদের, বরং এলোমেলো শটেই আসলো যাচ্ছে তাই ফলাফল। আর তাতে প্রতিপক্ষকে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে অজিদের কাজটা সহজ করে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাগরিকায় শুরুর পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলে 52 রান, হারায় 2 উইকেট। ধারণা করা হচ্ছিল বড় রানের দিকেই সহজেই যাবে বাংলাদেশ দল, তবে মিডল অর্ডারে সবাই যেন ছিলেন আসা যাওয়ার মিছিলে, বরং সেখানে এলোমেলো শটে আউট হয়ে ফিরেছেন অনেকে। অধিনায়ক তাওহিদ হৃদয় বোল্ড হয়ে ফিরেছেন, শেষে ফ্রিজ করেছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। এর বাদে বাকি 8 ব্যাটারি ফিরেছেন প্রতিপক্ষের ফিল্ডারকে ক্যাচ দিয়ে। এর মাঝে একমাত্র শামীম হোসেন ফিরেছেন পেছনে ক্যাচ দিয়ে। বাকি সবাই যেন শিখিয়েছেন ক্যাচ। যেখানে ছিল ফিল্ডার সেখানেই বল তুলে দেন তারা। শুরুতে তানজিদ তামিমের ড্রাইভ ছিল না নিয়ন্ত্রণে, ক্যাচ তুলে দেন 30 গজের ভেতরে। রানে ফেরার আভাস দেখান সাইফ হাসান, তাতে করতে থাকেন দারুণ শট। তবে রেনশুর বলে তিনিও ফেরেন এলোমেলো শটে। শুরু থেকেই ধুকছিল সৌম্য সরকার, একসময় ইনসাইড আউট হয়ে যান সৌম্য সরকার, তবে সেই শট চলে যায় ফিল্ডার বরাবর। পাঁচে নেমেই মনো সুবিধা করতে পারেনি, তার শটও হয়নি বাউন্ডারি ছাড়া। সাকলাইনের সুযোগ ছিল নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করার, তবে তিনিও ফিরেন ইমনের মতোই। পিচের স্লোনেসের সাথে বাতাস সবকিছুই ব্যাটসম্যানকে নিচ্ছিল পরীক্ষা, তবে সেই পরীক্ষায় সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর সেটারই ফায়দা তুলে নেয় অস্ট্রেলিয়া। বিশেষ করে অজি স্পিনাররা এদিন ভেঙে দেন ব্যাটিং এর মেরুদণ্ড। তাদের হাত ধরে আসে মোট 9 উইকেট। বার টাইমার রেনশো স্বীকার করেন 2 উইকেট। অভিষিক্ত জুয়েল ডেভিসের কাছ থেকে আসে 3 উইকেট। অভিজ্ঞ জাম্পাও স্বীকার করেন 3 উইকেট। এছাড়া আরেক অভিষিক্ত ডানহাতি স্পিনার নিখিল চৌধুরী পান আরেক উইকেট। একমাত্র রেনশো বাদে সব স্পিনারই দেন 6 এর কম ইকোনমিতে রান। যেন স্পিন দিয়ে বাংলাদেশ দাপট অজিদের। শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণও পায় অজিরা। ব্যাটিং ব্যর্থতার পর অস্ট্রেলিয়াকে মাত্র 132 রানের টার্গেট দেয় বাংলাদেশ দল। মাত্র 5 উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেন অস্ট্রেলিয়া, জয় পায় 2 ওভার হাতে রেখে। ঘরের মাঠে অভিষিক্ত পার্ট টাইমারদের দিয়ে বাজিমাত অজিদের, তবে তাতে বড় দায় বাংলাদেশের ব্যাটসম্যানদেরই। যেভাবে আউট হয়েছে তারা, সেটা অনেকটা দৃষ্টিগত, যার ফলভুক্ত হয়েছে দলকে। এ থেকে আগামী ম্যাচে শিক্ষা নিতে হবে বাংলাদেশকে, যদি তারা ঘুরে দাঁড়াতে চায় সিরিজে।